আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 2-এর অঙ্কগুলো করব। এখানে প্রশ্নে কি বলা হয়েছে সেটা আগে লক্ষ্য করি। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। প্রান্তীয় রাশি বলতে বোঝায় যেমন একটা সমানুপাত যদি আমরা তৈরি করি, আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি সমানুপাতটা মূলত এরকম হয়। এখানে একটা সংখ্যা থাকে অনুপাত, এখানে একটা সংখ্যা থাকে, তারপর মাঝখানে একটা সমানুপাতি চিহ্ন থাকে, এখানে একটা সংখ্যা থাকে অনুপাত, এখানে একটা সংখ্যা থাকে, মানে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এটা হচ্ছে সমানুপাত। তাহলে এখানে প্রশ্ন বলা হয়েছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। প্রান্তীয় বলতে বোঝায় দুই প্রান্তের, যেমন এইটা হচ্ছে বাম প্রান্তের এই রাশিটা দেয়া আছে, এটা হচ্ছে ডান প্রান্ত, এই রাশিটা দেয়া আছে। তাহলে এই অঙ্কটাতে ক নম্বর অঙ্কটাতে আমাদের এই প্রথম প্রান্তীয় রাশিটা হচ্ছে 6, শেষ প্রান্তীয় রাশিটা হচ্ছে 24। এখন এই দুইটা দেয়া আছে, আমাদের এই দুইটা নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যদি বলে যে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাত বললে বুঝতে হবে যে এই দুইটা সমানুপাত, এই দুইটা অনুপাত অর্থাৎ মাঝখানের দুইটা অনুপাত সমান হবে, অর্থাৎ এইটা যা হবে এইটাও তাই হবে। সেহেতু এই দুইটাকে আমরা একটা ধরে নিতে পারি। তাইলে এইটা হচ্ছে, এই প্রথমটাকে আমরা লিখতে পারি প্রথম রাশি, এইটা হচ্ছে এই মাঝখানের, এটা হচ্ছে মধ্য রাশি, আর শেষের এটার নাম হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি। আচ্ছা, এবার আমরা অঙ্কে ফেরত আসি। আমাদের এখানে দেয়া আছে হচ্ছে প্রথম রাশিটা দেয়া আছে 6, তৃতীয় রাশি দেয়া আছে 24, তাহলে মধ্য রাশি বের করতে হবে। আমরা একটা সূত্র জানি যে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। সূত্রটা একদমই সহজ, শুধু একটু খেয়াল করতে হবে। মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এই সূত্রটা থেকে আমরা এই মধ্য রাশির মানটা বের করে নেব। কিভাবে দেখুন, তাহলে এখানে মধ্য রাশির মান তো আমরা জানি না, তাহলে মধ্য রাশির জায়গায় মধ্য রাশি থাকবে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশিগত 6 গুণ তৃতীয় রাশিগত 24। এবার মধ্য রাশির সমান 6 আর 24 গুণ করলে কত হয়? 6 20 120, আর হচ্ছে 4 6 24, 144। আর এইখানে যে মধ্য রাশির উপর স্কোয়ারটা ছিল, এটাকে যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে এই স্কোয়ারটা হয়ে যাবে রুট। তাহলে মধ্য রাশি সমান 144কে রুট করলে হয়, আচ্ছা রুট আমরা সংক্ষেপে লিখি, রুট ওভার 144কে লেখা যায় 12 গুণ 12। তাহলে 12 গুণ 12 মানে কি? 12 স্কোয়ার। এখন এই যে স্কোয়ার আর রুট কাটা, তাহলে থাকলো কত? 12। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম রাশি হচ্ছে 6, তৃতীয় রাশি হচ্ছে 24, আর মধ্য রাশিটা কত? 12। এখন এই 12, এখানেও আমরা 12 লিখবো, এখানেও 12 লিখবো। সুতরাং সমানুপাত প্রথম রাশি কত? 6 অনুপাত মধ্য রাশি কত? 12 সমানুপাত, এখানেও কত হবে? 12 অনুপাত তৃতীয় রাশি হচ্ছে
24, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর খ নম্বর অঙ্কটা করি আমরা। খ নম্বরে হচ্ছে একইভাবে মধ্যরাশির স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে মধ্যরাশির স্কোয়ার প্রথম রাশি কত আছে 25 গুণ তৃতীয় রাশি কত 81। এটা হচ্ছে কি মধ্যরাশি। আর এই স্কোয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করি সেটা হয়ে যায় কি রুট। আচ্ছা, তাহলে মধ্যরাশির মান বের করব। আমাদের মূল টার্গেট সবসময় মধ্যরাশির মানটা বের করা, যেহেতু এইটা আর এটা দেওয়া থাকবে, আমরা শুধু মধ্যরাশির মানটা বের করলে সমানুপাতটা লিখতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে 25কে ভেঙে কি লেখা যায়? 25কে ভেঙে লেখা যায় 5 স্কোয়ার, 5-এর স্কোয়ার করলে 5 5 25 গুণ 81কে লেখা যায়, 81 যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা, 81কে লেখা যায় 9 9 81। 5-এর স্কোয়ার করলে 25, 9-এর স্কোয়ার করলে 81। তাহলে মধ্যরাশি কত পেলাম? এখন এই যে এই রুটটার সাথে স্কোয়ারটা কাটা, এই রুটটার সাথে স্কোয়ারটা কাটা, তাহলে এখানে পেলাম কি 5 গুণ 9, 5 গুণ 9 সমান কত 45। তাহলে আমরা মধ্যরাশি কত পেলাম 45। সুতরাং সমানুপাত প্রথম রাশি কত 25 অনুপাত তৃতীয় রাশি কত 81, মধ্যরাশি 45। তাহলে মধ্যরাশি আমরা বলছিলাম যে দুই জায়গায় মধ্যরাশি একই হবে, তাহলে 45 সমানুপাত 45। এবার হচ্ছে ঘ নম্বর। আচ্ছা, ঘ নম্বর অঙ্কটা লক্ষ্য করি। এখানে ভগ্নাংশ আকারে আছে 5/7 আর হচ্ছে 1 সমস্ত 5/2। এখন এইখানে এটা ঠিক আছে, এই দ্বিতীয় অর্থাৎ তৃতীয় রাশিটা মিশ্র আকারে আছে। মিশ্রকে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। তাহলে এখানে লিখতে পারি প্রথম রাশি সমান কত 5/7, তৃতীয় রাশি সমান হবে, এটাকে যদি আমরা রূপান্তর করে নিই তাহলে 5-একে 5, তার সাথে 2 যোগ করলে হবে 7, নিচে হর যা ছিল তাই। এবার আমরা সূত্রটা লিখব, মধ্যরাশির স্কোয়ার সমান হচ্ছে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে মধ্যরাশির স্কোয়ার সমান প্রথম রাশি কত 5/7 গুণ তৃতীয় রাশি 7/5। এখন দেখেন এখানে আমরা যদি এই 7 দিয়ে 7কে কাটি তাহলে একবার যায়, 5 দিয়ে 5কে কাটলে একবার যায়। তাহলে সুতরাং এখানে কত পেলাম রেজাল্ট 1 গুণ 1, 1 1 1। এখন যদি আমরা এই মধ্যরাশি থেকে স্কোয়ারটাকে পক্ষান্তর করি তাহলে রুট হবে। তাহলে মধ্যরাশি সমান √1, আর আমরা জানি 1-এর রুট করলে সেটা 1ই হয়। তাহলে আমরা মধ্যরাশি পেয়েছি কত 1। তাহলে আমরা এই সিকোয়েন্স যদি ফলো করি, এই সিকোয়েন্স ফলো করলে প্রথম রাশি হবে এটা, তৃতীয় রাশি হবে এটা, আর মধ্যরাশি হবে এটা। তাহলে প্রথম রাশি কত 5/7 অনুপাত মধ্যরাশি কত 1, মধ্যরাশিকে 2 বার লিখব,